সাকিবের সাথে সাকিবের সাথে কাজ করতে গিয়ে তো আমি তো তার সিনিয়র, অনেক সিনিয়র। আমি মান্নারও বয়সে বলো, হ্যাঁ আমি সিনিয়রও। আমাদের সাথে যেটা ছিল, সাকিবের সাথে যে জিনিসটা ছিল, এসে সাকিবের সাথে আমার বেশি কাজ হয়েছে, কাজের চেয়েও বেশি একান্তভাবে ছিলাম। সে ছিল প্রেসিডেন্ট, আমি ছিলাম দপ্তর সম্পাদক এক সময়। তো ওই যে আপনি নাম দেখবেন শিল্পী সমিতিতে, তো ওই হ্যাঁ ওইখানে আমি দপ্তর 17-র আগে থেকে 15 থেকে আমি 15 থেকে 19 পর্যন্ত তার দপ্তর সমিতি। এইখানে তার সাথে বেশ অনেক স্মৃতি আছে। যেমন সে একটা জিনিস করেছিল, তখন একটা কোন মানে করোপতি এই দাসের একটা অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশে। আমার কোন চ্যানেলে নিয়ে আমার এই মুহূর্তে মনে নাই। ওই চ্যানেল থেকে সে বিরাট একটা অঙ্ক এনে শিল্পী সমিতি দিয়েছিল। সে আর অপবিশ্বাস মিলে 50 লক্ষ টাকা, এত বড় অনুদান এখন পর্যন্ত যে নেয়। এই ব্যাপারটার পর তারে আমরা আবার শিল্পী সমিতি থেকে একটা সম্মাননা দিয়েছিলাম আমরা মিটিংয়ের মধ্যে। তার এটার জন্য এই ব্যাপারে বেশ যোগাযোগ হয়েছে তার কাছে। তার বাসায়ও আমি গিয়েছি, আপনার গুলশানে না, এটা হইলো তার মোবাইলের বাসায়। ওখানে বিশেষ শুটিং যখন ছিল তখন গিয়েছি এই চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যাপারে। তার যে একটা আলাদা একটা সেন্স ছিল তার সব বিষয়ে, এই জিনিসগুলো আমার আকর্ষণ হয় এবং ওইগুলো মনে পড়ে শিল্পী সমিতির স্মৃতিগুলো। না এখন একসঙ্গে এত টাকা কেউ দেয় না পর্যন্ত। অবশ্যই, অফকোর্স, কিন্তু এখানে ভুল হয়েছে। ভুলটা কার বলা যাবে না এখন, আর বলেও বা লাভ কি। ওই টাকাটা আমরা যদি ফিক্সড ডিপোজিট করতাম চলচ্চিত্র শিল্পী সমিতির নামে, আমি বলেছি তাকে, সে ওটা গুরুত্ব দেয় না আমার কথায়। তাহলে আজকে যে আমাদের এখন চলচ্চিত্র শিল্পীর সমিতির দুরবস্থা, একটা আমাদের এই অবস্থায় পড়তে হতো না। একটা ফিক্সড পাইলে আমাদের চলচ্চিত্র মাসিক একটা খরচ আছে, এটা চলে যেত। প্রথম অবস্থায় শুকনো একটা পাতলা ছেলে ছিল, হ্যাঁ সাকে, আস্তে আস্তে সে কিন্তু দর্শকের চোখ সই হয়ে যায়। আপনার ভালো চেহারা না হলেও অনেক ক্ষেত্রে হয় কি, যেমন আমাদের আমি নানা পাটেকরের কথা বলবো, সে তার চেহারা কি ভালো, কিন্তু সে কিন্তু মুখ্য চরিত্র করত, হ্যাঁ কেন্দ্রীয় চরিত্র করত। অভিনেতা হিসাবে সে কিন্তু সুপারহিট বা রোমান্টিক নায়ক না, কিন্তু কেন্দ্রীয় চরিত্র ভালো পারফর্মার হওয়া যায় যদি চেষ্টা করে একজন লোক। দীর্ঘ পথ পরিক্রমায় এই চলচ্চিত্র অঙ্গনে, সংস্কৃতি অঙ্গনে থেকে সে যে কেউ একজন হতে পারে পারফেক্ট অভিনেতা। সাকিবের সাথে সর্বশেষ ছবি ছিল ওই যে হায়াত ভাই পরিচালিত ছবিটা বীর। ক্যারেক্টারটা সাকিবের সাথে ছিল না, আমার মিশার সাথে ক্যারেক্টার ছিল। মিশা একজন ধনী ব্যক্তি, ছবিতে ভিলেন, তার পিএ হিসাবে আমি কাজ করেছি। ওইখানে ওই ছবিটা সাকিবের ছবি বলতে ওই ছবিতে আমি সাকিবের সর্বশেষ কাজ করেছি। আমার মনে হয় সাকিবের প্রতিদ্বন্দ্বী একজন আসতে পারেনি, যারা এসেছে। আমি বললাম না, সাকিব তো অনেক কষ্ট করেছে। ওই রকম কষ্ট করে কেউ যে তার প্রতিদ্বন্দ্বী হবে বা এইরকম, যে আপনি একটা কথার ফাঁকে বলেছেন যে ওই সময় কি আছে সিনেমার ওই সময়ও নাই যে একজন তৈরি হয়ে যাবে। আর সাকিব তো এখন আমাদের দেশেরই শিল্পী না, একজন আন্তর্জাতিক পর্যায়ের শিল্পী। সে এখানে তো সে
যে পারিশ্রমিক নেয়, ১ নাম্বার পারিশ্রমিক নেয়, তারপর তার এখন মেকআপ, গেটআপ, তার ছবির বাজেট যা নিয়ে হয়, এটা আরো কিছুদিন চলবে সাকিব এই বাজেটে। যে সাকিব আমার মনে হয়, আমি যা মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, একটা বুদ্ধিমান ছেলে। বিশেষ করে সে হিসাব নিকাশ করে নিয়েছে। গড়পড়তা ছবি না করে বেছে বেছে ছবি করছে, সেইটা তার টিকে থাকার একটা বিরাট কৌশল এবং পন্থা এবং বুদ্ধি তার। এইটা হলো, সে চৌকুশ একটা ছেলে, অভিনেতা এবং চৌকুশ, সব দিকেই চৌকুশ। সে তার গেটআপটার দিকে সযত্ন, এখন যত্নশীল। তার যে এই যে আপনার ওই ছবিটা বললেন প্রিয়তমার, প্রিয়তমার লাস্ট সিনের গেটআপটা খুব গুরুত্বপূর্ণ গেটআপ হয়েছে। তো এই গেটআপে আমাদের দেশের অনেক অভিনেতারা অভিনয় করেছে, কিন্তু তারটা সে আলাদা ছিল এবং অভিনয় সে পারদর্শী ছিল, পারঙ্গমত, বিউটিফুল ছিল তার, ভিন্ন মাত্রায় ছিল। হুম। মাসিক একটা আয় আসতো, মাসিক খরচটা চলে যেত সমিতি। বিদেশি মিডিয়া নির্ভর হচ্ছে, ডাইরেক্টর মিডিয়া নির্ভর। চলচ্চিত্রের পরিচালকদের হাতে ছবি বলতেই নাই, আপনি দেখবেন। এবং তরুণ যারা আছে তাদের সাথে এই যে আমাদের বয়সী শিল্পীদের একটা গ্যাপও আছে, একটা গ্যাপও তৈরি আছে। তো আর তারা হয়তোবা আমাদের মতো ক্যারেক্টার পায় না বা নেয় না, এ বলবো আমাদের নেয় না, না নিলে তো আমাদের কিছু করার নাই এখানে। সময় পাস করছি আপনার ইউটিউবের কিছু নাটক টাটক করি। না না, কিছু কাজ আছে। আর আমাদের চলচ্চিত্র নির্ভর কিছু ডাইরেক্টর আছে, তাদের ছবি হলে আমাদেরকে ডাকে, আমি করি। এখন আমি 3 তারিখ 4 তারিখ আউটডোরে যাব। এর হলো আমাদের একজন পরিচালক, ওনার নাম হলো, দেখেন একটু রাখেন।